कुल्टी विधानसभा क्षेत्र के न्यामतपुर इलाके में ईएसआई हॉस्पिटल के नए डिस्पेंसरी का उद्घाटन किया गया। इस मौके पर राज्य के कानून तथा श्रम मंत्री मलाय घटक मुख्य अतिथि के रूप में उपस्थित थे। उन्होंने इस नए डिस्पेंसरी का उद्घाटन किया। फिलहाल इस नए डिस्पेंसरी में 2 डॉक्टर और कुछ नर्स उपलब्ध रहेंगे और कुल्टी क्षेत्र के जो लोग ईएसआई की सेवा पा सकते हैं उनको न्यामतपुर के इस डिस्पेंसरी से वो सेवा उपलब्ध कराई जाएगी। इस मौके पर अपना वक्तव्य रखते हुए मलाय घटक ने क्या कहा, आइए सुनते हैं। वेलफेयर कोर्स चालू করেছে এবং সেখানে বয়লার ট্রেনিং ইনস্টিটিউট আসানসোলে হয়েছে। বয়লার যে ওয়েল্ডিং হয় এটা আগে বয়লারের অফিস ছিল। এই বয়লার ডিপার্টমেন্টের যে সমস্ত বয়লার ইন্সপেকশন হয় সেই বয়লারগুলোকে সারাতে হয়, ওয়েল্ডিং হয়, তার যে ট্রেনিং বয়লার ট্রেনিং, বয়লারের যে ওয়েল্ডিং সেই কোর্সও কিন্তু আসানসোলে করা হয়। তো ইএসআই আসানসোল মোটামুটি চিকিৎসা জগতে আমরা অনেকটা এগিয়েছি এবং আপনারা হয়তো শুনে খুশি হবেন যে ইএসআই আসানসোলে মেডিকেল কলেজ হবে এই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাই আগামী দিনে ইএসআই আসানসোলে মেডিকেল কলেজ তৈরি হবে এবং এখানে অনেক ছাত্ররা আগামী দিনে ডাক্তারি পড়তে সুযোগ পাবেন নার্সিংয়ের পাশাপাশি। তো ইএসআই ছাড়াও এবারে কিন্তু আরও একটি মেডিকেল কলেজ আসানসোল পেয়েছে, টেকনো ইন্ডিয়া মেডিকেল কলেজ। তারাও মেডিকেল কলেজ হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই শুরু করতে যাবেন আর কি, আমি যেটুকু জানি। তো দুটো মেডিকেল কলেজ আমাদের এই শিল্পাঞ্চল আগামী দিনে পাবে এবং এই মেডিকেল কলেজগুলো হয়ে গেলে এই অঞ্চলে যারা মানুষ তাদের যে পরিষেবা, এক তো সুপার স্পেশালিটি হাসপাতাল আসানসোলে তৈরি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন বিনা পয়সায়। আসানসোলের যে হাসপাতাল 6 তলা বিল্ডিং, সেখানে গেলেই দেখতে পাবেন যে পরিষেবা কত পরিবর্তন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ইএসআই হাসপাতাল তৈরি হয়েছে এবং এই যে ইএসআই ডিসপেন্সারি এখানে শুরু হচ্ছে, সেটা কত কিভাবে মানে মানুষ ফেসিলিটি পাবে? আমাদের অলরেডি এখানে একটা ডিসপেন্সারি ছিল, আমাদের সেটা টাই আপ ডিসপেন্সারি, মানে বেসরকারি সংস্থাকে দেওয়া ছিল, কিন্তু সেই সংস্থার সঙ্গে যে পরিষেবার ব্যাপারটা থাকে জড়িয়ে, সেই পরিষেবাটা অতটা উন্নত মানের ছিল না। অনেক সময় আইপিরা বঞ্চিত হতো পরিষেবা পেতে। সেই জন্য শ্রম দপ্তর থেকে আমাদের ডিসিশন হয়েছে আমরা বেশ কয়েকটা যেগুলো টাই আপ ডিসপেন্সারি আছে সেইগুলোকে আমরা একে একে নিজেরা অধিগ্রহণ করে নিজেরাই চালাবো। শ্রম দপ্তরের নিজস্ব পার্মানেন্ট এমপ্লয়ি দিয়ে চালানো হওয়ার সিদ্ধান্ত হয়েছে, এটা শ্রম দপ্তরের সিদ্ধান্ত। তার মধ্যে আমাদের অঞ্চলে প্রথম এটা শুরু হওয়ার প্রচেষ্টা হলো। এর ফলে কী হবে, যে কন্ট্রাকচুয়াল ডাক্তারদের দিয়ে বা যে কোনো রকম ডাক্তারদের দিয়ে আমরা পার্মানেন্ট ডাক্তার দিয়ে এটাকে চালাবো। এতে আমাদের পরিষেবার অনেক ভালো সুযোগ আইপিরা অনেক ভালো পাবে এবং অনেক অভিযোগ আমাদের কাছে আগে আসতো যে আমরা সুযোগ সুবিধা সেরকম পাচ্ছি না। সেই সুযোগ সুবিধাগুলো পেলে আমাদের চিকিৎসা পরিষেবা আরও অনেক উন্নত হবে এবং আইপিরাও স্বচ্ছন্দে নিজেদের চিকিৎসা করাতে পারবে, তার পরিবাররা চিকিৎসা করাতে পারবে। আর এবার উন্নতি হলে আমাদের ইএসআই দপ্তরের একটা সুনাম হবে। এবং ডাক্তার এখানে কতজন ডাক্তার এবং কতজন নার্স থাকবে? মনে হয় আমাদের আপাতত একজন তো পোস্টিং দেওয়া হয়েছে আর একজন ডাক্তারবাবুকে 2জনকে দেওয়া হয়েছে, তারা জয়েন করলেও নার্স কজন দেওয়া যাবে সেটা আমি ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে জানানো হবে। ভবিষ্যতে নার্স, ফার্মাসিস্ট সবাই থাকবে, গ্রুপ ডি এমপ্লয়ি সবাই থাকবে। কবে থেকে এটা পরিষেবাটা মানুষ পাবে? পরিষেবাটা আস্তে আস্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করছি, হয়তো খুব শীঘ্রই, হয়তো এই মাসের শেষ বা জানুয়ারি মাসের প্রথম থেকেই শুরু হয়ে যাবে। বছরের প্রথম থেকে অনেক সুবিধা হবে মোস্ট লাইকলি, কারণ কি আমাদের একটু বেসিক সেট আপগুলো তৈরি করতে হবে।